মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে লাস্ট ডে দিদির বাড়িতে। তো আমরা বিকালবেলা করে বেরিয়ে যাব, 4:20 করে আই থিঙ্ক ট্রেন আছে। আর কালকে রাত্রিবেলা আমি ব্লগটা শেষ করতে পারিনি, ওই যেখানে গেছিলাম না ওখান থেকে এসে খাওয়া দাওয়ার পর এত শরীরটা উইক লাগছিল, আমি শুয়ে পড়েছিলাম। তো তারপরে আর ভাল লাগছিল না বলে করিনি। তো মিমির দেখি রিয়াকশান, তোর মন খারাপ করছে, আমরা যে চলে যাবো। ওর করে প্রতিবারই, কেন মিথ্যা কথা বলবো, এর জন্যই করবে, কারণ দিদি চলে যাচ্ছে, দিদিকে খুব ভালোবাসে। আর আমাদের সবার খুব মন খারাপ করবে এইটা বিশেষ করে। আর এ তো রয়েছে, তো কি আর করা যাবে, বাড়ি তো ফিরতেই হবে। ওই যে দিদি পেছনে এখন সব তাড়াহুড়ো করছে। আর সবথেকে বড় কথা, আজকে মিস দিদির বরের বার্থডে। তো তোমরা সবাই আমার দিদির বরকে একটু উইশ করে দিও। আর বার্থডের দিনই আমরা চলে যাচ্ছি দুবেলা খাওয়া দাওয়া করে। তো চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো। একে উঠেই বারান্দায় এসে সামনে একটা এরকম দৃশ্য দেখে দিনটা খুব সুন্দর করেই শুরু হয়েছিল। আর দিদির বাড়িতে গেলে এই একটা সুন্দর জিনিস দেখতে পাওয়া যায়, সামনে গাছপালা, গরু চড়ছে, একটা অদ্ভুত সুন্দর দৃশ্য। আর দেখো ছাগলের বাচ্চাটা এখানে বাঁধা রয়েছে, ও যা দুষ্টু, এত তিরিং বিরিং করে লাফায় না, ওকে পরে যদিও বা ছেড়ে দেয়। এটা হচ্ছে ওদের বাড়ির পোষ্য টিয়া পাখি। কি তোর আঁকা হয়েছে, কর আগে খেয়ে নে, চলে পুকু। কি ওটা আছে, ওটা কি? ওটা পুরো ভেঙে দিয়েছে, মুখে দিতে নেই। ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, মুড়ি আর তরকারি। দিদিরা সকালে জলখাবারে একটু মুড়ি তরকারিটাই বেশিরভাগ খায়, যদিও বা আমি খুব একটা মুড়ি প্রেমিক নই, কিন্তু কি করব বলে না, যে যেখানে যেমন সেখানে তেমন। আর এই সুযোগে দিদির মেয়ে পাশে বসে ক্যামেরা দেখে একটু চুলটাও ঠিক করে নিল। একটা পাকা বুড়ি যাকে বলে, মানে ওর সাথে কথা বলে কেউ পারবে না, ও এত সুন্দর গুছিয়ে কথা বলবে না, মনে হবে কত বড় হয়ে গেছে। আর আমার মুখটা ওরকম দেখছো, তার কারণ হয়েছিল কুমড়ো আলুর তরকারি। আর আমার কুমড়ো খুব একটা ফেভারিট সবজি নয়, কিন্তু কি করব, ওই যে খেতে হবে তাই খাচ্ছি। তো চলো আগে খেয়ে নিই। পুকুকে ঘুম পাড়িয়ে দিয়েছে এখানে। এখন ঘড়িতে 10:30 মতন বাজে। তো আমি স্নান করতে যাচ্ছি, আজকে তাড়াতাড়ি বেরিয়েও পড়বো, আমাদের 4:20 করে মনে হয় ট্রেন আছে। তো ওই জন্য একটু তো খেয়ে দিয়ে রেস্ট নিতে হবে, জামা কাপড়ও শুকাতে লাগবে। ওই জন্য এখনই স্নানে চলে যাই, দিদি গরম জল করে দিয়েছে। তো স্নান করে এসে আবার বাকি কথা বলছি। স্নান করে জামা কাপড় মিলতে ছাদে গিয়ে দেখি বাপরে বাপ, এত রোদ, পুরো মাথা পুড়ে যাচ্ছে। দেন একটুখানি থেকেই আবার নেমে এসেছিলাম। এখানে চিকেন হচ্ছে, যেহেতু আজকে দিদির বরের জন্মদিন, আর ভাজাভুজি হয়ে গেছে। শুধু বরের জন্মদিন না, তোদের জন্য হচ্ছে। সে তো হলে আমরা খাবোই। বসছে, এখনো হয়নি, স্নান হয়ে গেছে। একটুখানি বাইরেটা এসে দাঁড়িয়ে আছি, পরিবেশটা এত সুন্দর না দিদির বাড়ির, খুব ভাল লাগে। পুরো মাঠ, গাছপালা, ভালো। এইগুলো আমাদের ওখানে খুব মিস করি। ওখানে তো খালি বাড়িঘর আর গাড়ি ঘোড়া, মানে একদম ঘিঞ্জি এরিয়া। এখানে কত মানে ফাঁকা ফাঁকা এরিয়া, তো বেশ ভাল লাগে এই পরিবেশে থাকতে। আর 2 দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। তো কী করা যাবে, আবার তো বাড়ি ফিরতে হবে, কাল থেকে আবার অফিস। আজকে আমার ছুটি ছিল না, কিন্তু যেহেতু হোলি অনেকেই যাবে না বলে আমি বলেছি আজকের দিনে যাবো না, তো আজকেই আমার অফিস ছিল। আর ওদিকে দিদি ছেলেকে খাওয়াচ্ছে। এখন বারান্দা দিয়ে বাইরের দৃশ্য দেখছি পুকু। আমরা যে চলে যাবো, তোর মন খারাপ হচ্ছে? হ্যাঁ, তোর মন খারাপ হচ্ছে কি? ও চলে যেতে বলছিস? এই আমরা যে চলে যাবো, তোমার মন খারাপ হচ্ছে পুকু? পুকু, এ পুকু, ও নিজের ধ্যানই, এই যা দেখবে মুখে ঢুকিয়ে নেবে। কি করছিস এখন? বাবার জন্মদিন, তার জন্য বাবা যেখানে বসবে ভাত খাবে তার জন্য ডেকোরেশন করছি। ওরে বাবা রে, তা ডেকোরেশন করার জিনিস কোথায়?
এই হাঁড়ি হাড়ি না, এই ঘরটা রেখে দিবি, বাবা যেখানে খাবে? ঘরটাকে সাজিয়ে ডেকোরেশন করব, তাহলে যেখানে কখন? বসবে সেখানে দেয়ালে। আচ্ছা, এইসব মিথ্যে মিথ্যে করে ভিডিওতে বলছে গো। ওর ডেকোরেশন করার কোনো জিনিসই নেই ঘরে। কোথায় গেলি রে? দেখো রোদে চলে গেল কোথায়। আর এই নাঙ্গা বাচ্চাটা চান করবে, নাঙ্গা। এখন আমি যেই সময় ভিডিওটা এডিটিং করছি, এখন বাড়ি চলে এসেছি। আর এই ভিডিওগুলো যত দেখছি না তত মনটা খারাপ করছে। পুকু বাবার সাথে সময় কাটাতে কাটাতে আর মনেই হয় না যে মন খারাপ বা কিছু। আর দেখো বাড়িতে এলেই আমরা এতক্ষণ বসে চোর পুলিশ খেলছিলাম। অনেক পুরোনো দিনের খেলা খুব মনে পড়ে। বল মিমি, খুব মজা হলো, কিন্তু বেশি খেলা হলো না, এই কয়েকটা রাউন্ডই খেলা হয়েছে। তার মধ্যে আমার বড় দিদি হয়েছে রাজা, আমি রানী, আর আমার মেজ দিদি আর মেজ দিদির যা হয়েছে মন্ত্রী দুজনেই। আর বড় দিদির মেয়ে হয়েছে সেপাই, আর মেজ দিদির মেয়ে হয়েছে বেতর। খুব মজা হলে এবার আমরা খেতে বসবো, কারণ আমাদের আর 1-1.5 ঘন্টা পরই ট্রেন আছে, তো বেরিয়ে যেতে হবে। তো এই যে মিস করবে খুব এরা, আমরাও খুব করবো। আর ওই যে আর একটা পাকু বুড়ি ওইদিকে ঘুরছে, আর এখানে থেবড়ে বসে আছে, তার কারণ আমি জানি না। তোকে কেউ খেতে দেয়নি নাকি দেবে? নর্মাল হ্যাপি বার্থডে। ভিডিও করছি, মায়ের হাতে খাও। ও আর এখানে এরা দুজনও খাচ্ছে। বাবা আবার কানে কানে কথা বলছে। খাওয়া তো হয়ে গেছে, পায়েস দিয়েছে দিদি, এবার পায়েস খাবো একটু। খুব সুন্দর হয়েছে, জিজুর জন্মদিন, তার উপলক্ষে পায়েস খাচ্ছি। ঘড়িতে এখন 3:30 বাজে, 3:45 বেজে গেছে। টোটো চলে এসছে, এবার যাওয়ার পালা, বাড়ি ফিরছি। মনটা খুব খারাপ করছে, আর একদিকে ভালো লাগছে, অনেকদিন পর বাপি মাকে দেখবো। আর এদের সাথে এতদিন ছিলাম, একটু মনটা কেমন কেমন করছে। তো ফুচকুটাতে এখন ঘুমাচ্ছে, বাকি সবার সাথে দেখা করে বেরিয়ে যাব। তো চলো আবার ট্রেনে দেখি কি সিচুয়েশান, আসার সময় যা হলো, যাওয়ার সময় দেখি কি হয়। এই যে চলে যাচ্ছি, টাটা টাটা টাটা। এটা ধর ব্যাগটা। এই যে কেঁদে ভাসাচ্ছে, মনিকে ছেড়ে এসছে। এত বড় স্কুলে 10টা ছাত্র পড়ে, ও ওর জন্য ভিডিও থেকে এসে বন্ধ করে দিয়েছিল। এখন আর চলে না তাহলে? দিয়ে ওই আবার 4-5টা স্যার মিলে ওই আমাদের ফাটায় আছে, ফাটা থেকে ওই সব মিলেগুলো কাজ করছে, ওরা নিয়ে গিয়ে স্কুলে নিয়ে যায়। আচ্ছা, স্টেশনে এসে গেছি, কিন্তু ট্রেন লেট আছে, বললো 4:30 বাজবে। তো এই বসে আছি প্ল্যাটফর্মে আমরা 3 জন, আর নাকি বলছে খুব ভিড়ও হবে। ওটাই টেনশন লাগছে যে ভিড়ে কি করে উঠবো, সাথে বাচ্চাটা আছে না, ওই জন্য। তো এই যে দেখো এখানে আমি আর ও যাচ্ছি, আর পেছনে দিদি আসছে। চলো এবার গো টু হোম, তাই তো? এবার বাড়ির জন্য মন কেমন করছে। অ্যাট লাস্ট বাড়ি পৌঁছালাম, ঘড়িতে এখন 7:30 বাজে। আমি 7:10-15 করে ঢুকেছি। উফ, না তো পেলাম একটু ট্রেনে বসার সিট, না ঠিক করে দাঁড়ানোর মতন, এত ভিড়। আসলে ওই নবদ্বীপ মায়াপুর থেকে পুরো ট্রেনগুলো এসছে, পুরো ফুল প্যাকড আপ ছিল। তো খুব কষ্ট হয়েছে, গ্যালোপিন ছিল বলে তাড়াতাড়ি বাড়িটা পৌঁছে গেছি। তো এসে গেছি, আর বাপি মাও আছে। আর এখন এই যে মা চা দিয়ে দিয়েছে, চার ঝুড়ি ভাজাটা একটু খেয়ে রিল্যাক্স হব। দিদির বাড়ি থেকে আসার পর মনটা এতটাই ভারাক্রান্ত হয়ে গেছিল যে আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি। আর ভালোই লাগছিল না, মুডই অফ হয়ে গেছিলো। তো যাই হোক, এই 3 দিনে কিছু মুহূর্ত তোমাদের কাছে তুলে ধরলাম। আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।